পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো-নারীর উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ও রাইমস এর সহযোগিতায় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের প্রায় ১.৫ কিলোমিটার জায়গা পরিচ্ছন্ন করে সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর আগে দিবসটি উপলক্ষে কুয়াকাটা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন আমির, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আশরাফ আলী শিকদার, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে জাগো-নারীর প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান, রেঞ্জ প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, কল্ড এইড এর প্রকল্প কর্মকর্তা মনিরুজ্জামান, বিডি ক্লিন এর কুয়াকাটা টিম লিডার আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা তরুণ ক্লাবের সভাপতি ইব্রাহিম ওহিদ ও শুভ সংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এ সময় কুয়াকাটা সমুদ্র সৈকতকে রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসতে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা সহ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে আহ্বান জানান অতিথি ও আয়োজকরা। আমরা এখানে অনেক ভলান্টিয়ার একসাথে জড়ো হয়েছে এবং আমাদের মূল মেসেজ হচ্ছে আমরা পরিচ্ছন্নতা রাখবো কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে হচ্ছে পর্যটক নগরী, এখানে অনেক পর্যটক আসে এবং সবাই আসলে রুলস মানে না। কেউ প্লাস্টিক এবং পলিথিন তারা নির্দিষ্ট কোনো স্থানে ফেলে না। আমরা আসলে ভলান্টিয়ার এখানে আসছি যে আজকে যদি আমরা একদিন এভাবে যদি কাজ করি তাহলে দেখা গেল যে অনেক ভলান্টিয়াররা আমাদের দেখা দেখি এখানে কাজ করবে। আমরা যে কাজটা করেছি সি বিচের ক্লিনিং কাজটা করেছি এবং এখানে আমাদের যে সবার কাছে যে চাওয়াটা সেটা হলো যে পরবর্তীতে এই আজকে শুধু শেষ না, পরবর্তীতে এখানে কোনো মানে পলিউটেড না হয়, কোনো ধরনের যেন এখানে পলিথিন, চিপসের প্যাকেট, পান, প্লাস্টিক যেন আপনার এই পরিবেশ নষ্ট না করে এবং সামনের দিনগুলোতে যেন এই সবাই অ্যাওয়ার থাকি, সবাই যেন পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে পারি। তা আমরা আজকে যে কাজটা করেছি আমাদের বিভিন্ন যে আমাদের বর্জ্যগুলো সংগ্রহ করেছি এগুলো থেকে আমরা ক্যাটাগরি করব এবং যাতে একটু ডিকম্পোজ করা যায় এবং আমাদের যাতে সামনের দিন একটা সুন্দর পরিবেশ আমরা পাই, সবার জন্য এটাই সবার কাছে আমাদের চাওয়া পাওয়া। এই পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসাবে আমরা প্রথমে আলোচনা সভা করেছি, যে আলোচনার মধ্য দিয়ে এখানে সকলকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা অনুরোধ করেছি। পাশাপাশি এখানে সশরীরে অংশগ্রহণকারীর মাধ্যমে এই উপকূল এরিয়া পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেছে এবং উপকূলের অনেক জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এই পরিষ্কার করার মধ্য দিয়ে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি যে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের সকলে, আমার এককভাবে বা এই কোনো অর্গানাইজেশন এসে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিতে পারবে না। আমাদের যে সারা বাংলাদেশের যে 700 কিলোমিটারের মতো উপকূলীয় এরিয়া রয়েছে, এই উপকূলীয় এরিয়াতে যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা এই জায়গাগুলোতে কাজ করে, সকলকে একযোগে কাজ করতে হবে, সকলকে আন্তরিক হতে হবে। পাশাপাশি এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ আসেন তাদেরকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে যে এই বীজ পরিষ্কার অন্য কেউ করে দিবে না, তারও দায়িত্ব আছে যে ওয়াশ যে ম্যানেজমেন্ট করতে হবে বা এই বর্জ্যগুলো কোথায় ফেলতে হবে, কিভাবে ফেলতে হবে, সেই বিষয়গুলো তাদেরকেও জানতে হবে এবং আমাদের সকলেরই দায়িত্ব যে সুন্দর একটা পরিবেশ এবং এই কোস্টাল এরিয়াটাকে সুন্দর রাখা, পাশাপাশি আমাদের আন্তর্জাতিকভাবে এই পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।